মানে হচ্ছে টিচার হওয়াটা খুবই মুশকিল আছে, তো আমি যেটা বুঝবো সেটা হচ্ছে টিচার হওয়া খুব কঠিন। মানে আমাদের দ্বারা টিচার হওয়া হবে না, টিচার হওয়া খুব কঠিন। এত লাফালাফি করছে বেঞ্চে যাতে বলার কিছু নেই, আর শিক্ষক আমাদের হওয়া হবে না। নমস্কার, অ্যাকচুয়ালি এই বাচ্চারা হচ্ছে আমাদের চাপাডাঙ্গা আনন্দমার্গ স্কুলের স্টুডেন্ট। আজ টিচার্স ডেতে তাদেরকে নিচু ক্লাসের স্টুডেন্টদেরকে ক্লাস নেওয়ার জন্য পাঠানো হয় এবং ক্লাস নেওয়ার পর তারা এসে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে। চলুন তাদের মুখে শুনে নেওয়া যাক যে টিচার হওয়া কতটা কঠিন। আর স্ট্যান্ডার্ড টু বি সেকশনে তো আমি ওদেরকে বলছি যে বদমাইশি করে না, ওর ইচ্ছা করে বদমাইশি করছে, তাহলে তো গালাগালি পেড়ে যাচ্ছে। মানে হচ্ছে টিচার হওয়াটা খুবই মুশকিল আছে। আমার প্রথমে ক্লাসটা ভালো ছিল, তারপরে ক্লাসটা খুব বদমাইশি করছিল, জল মানে কথা শুনছে না, জল ফেলে দিচ্ছিল, তারপর কাঁদছিল, ওকে মেরে দিচ্ছিল। তো আমি যেটা বুঝবো সেটা হচ্ছে টিচার হওয়া খুব কঠিন। আমার প্রথম ক্লাস স্ট্যান্ডার্ড টু বি সেকশন। এখানে ছেলেগুলি আমরা মানে টিচাররা ক্লাসে থাকা সত্ত্বেও একে অপরকে ধরে মারছে। আচ্ছা, মানে জুতো ছুঁড়ে মারছে, এমন ভাবে জুতো দিয়ে মারছে, জল ফেলে দিচ্ছে। আচ্ছা, মানে আমাদের দ্বারা টিচার হওয়া হবে না। আমার দুটো ক্লাস খুব ভালো গেছে, কিন্তু আমার লাস্টের ক্লাসটা খুব বাজে গেছে, কারণ সব ছেলেরা বদমাইশি করছে এবং কথা শুনছে না। আচ্ছা আচ্ছা। আর টিচাররা খুব ফার্স্ট ক্লাস স্ট্যান্ডার্ড 3 ছিল, তারা একটা কথাও শুনছিল না, পড়তে বলছে তারা পড়ছিল না, নার্সারি তো লিখছিলই না। দুটো ক্লাস খুব ভালো গেছে, লাস্টের ক্লাসটা অনেক খারাপ গেছে, কারণ সবাই চকলেটের জন্য কাজ ছিল আর লিখতে বলছিলাম, লিখছিল না। বাহ, আমার প্রথম দুটো ক্লাস ছিল, সেটা খুবই ভালো গেছে। আচ্ছা, সবাই কথা শুনছে, হ্যাঁ, সবাই লিখছে, যেটা ভুল হয়েছে সেটা বলে দিচ্ছি। লাস্টের 2 মানে লাস্টের ক্লাসটা স্ট্যান্ডার্ড টু বি সেকশন, এত বাজে। ম্যামেদের মানে বলতে দিদিরা খুব বাজে, ভুলভাল অঙ্ক করতে দিয়েছে, অঙ্ক পারে না, এই পারে না, ওই পারে না, সেই পারে না। তারপর আমি বলি চুপ কর, কুকুর মতন আওয়াজ করছি, বিড়ালের মতন আওয়াজ করছি, ঘো 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 কে তুমি বলবে নাকি? হ্যাঁ, ওটা এইদিকে। হ্যাঁ, বলো। আমার প্রথম দুটো ক্লাসটা ভালো গেছে, তারপরে স্ট্যান্ডার্ড টু বি সেকশন এত লাফালাফি করছে বেঞ্চে যাতে বলার কিছু নেই, আর শিক্ষক আমাদের হওয়া হবে না। মানে আমরা কাজ দিয়েছি, কাজ বললাম, মুখে বলালাম, তারপর একবারে সবাই বেঞ্চ থেকে উঠে বলছিল টয়লেট যাবে, আমরা এক একজন করে ছাড়ছিলাম। তো স্যারের কাছ থেকে আমরা পারমিশন নিলাম, স্যার এক একজন করে ছাড়বো নাকি সবাইকে একদম বুকে একদম এক বেঞ্চে বসিয়ে দেবো? স্যার বললো একবারে বেঞ্চেই বসিয়ে দে না। আমরা কিছু করে বেঞ্চে বসালাম, তারপর একটা ছেলে বলছে আমাকে মেরে দেবে, মেরে বলছে ছুঁড়ি দিয়ে তোমাকে মেরে একদম শেষ করে দেবো। তাও বলছি তুই মেরে দেখা না, স্যার আছে তো। আমি বলছি, ও বলছে যে কেন মারবো না, তোমাকে মেরে দেবো। আমি বলছি চুপ করে বস। তাও বলছে আমার পিঠা আবার এরকম মেরে দিয়ে পালিয়ে গেল। দেখুন স্যার, সবাই পেন ফাইটিং খেলছিল, না পড়ে ক্লাসে জল ঢেলে দিচ্ছিল, গালাগালি দিচ্ছিল, আরো অন্যরকম করছিল, বলছিল যে স্যার ভালো নয়, কেউ ভালো নয়, এরকম করে বলছিল। আমার মুখের ওপর কথা বলছিল, আর একটা ছেলে মেয়েদের বেঞ্চে বসেছিল, আর তাকে লিখতে বলছিলাম, লিখছিল না, আর সব বাজে বাজে কথা বলছিল। তো আমার প্রথম দুটো ক্লাস খুব ভালো গেছে, কিন্তু প্রথমে আমি গেছিলাম KG1 বি সেকশন, যেটাতে মানে ছেলেগুলোকে বারবার ধরে বলে দিচ্ছি কি করতে হবে না করতে হবে, তবুও ওরা করেই যাচ্ছে, বারবার জিজ্ঞাসা করছে স্যার কি করবো বলে 4-5 জন খাতা হয়ে গেছে, বাকিগুলো খাতাই দেখাতে পারে না। এবার হচ্ছে আমার সেট ক্লাসটা ভালো গেছিল, থার্ড ক্লাসটা হচ্ছে ছেলেগুলো এত গালাগাল দিচ্ছে, তারপর মারপিট করছে, ওদের সামলাতে দম বেরিয়ে গেছিল। কি ফিল করলে? টিচার হওয়া কি ভালো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লাস নেওয়া কি সোজা? আচ্ছা, তো টিচাররা তোমাদের জানো তাহলে কত খাটনি করে কিনা? তো তাহলে তোমরা বুঝতে পেরেছো তাহলে তোমাদের কতটা শান্তশিষ্ট হয়ে ক্লাসে বসতে হবে, তাই না? তোমরা বুঝতে পারছো কিনা? তোমাদের স্কুলটা কেমন লাগে? ভালো না? খুব ভালো। ওকে, অ্যাকচুয়ালি এরা হলো লাস্ট ব্যাচ আর সেকেন্ড লাস্ট ব্যাচ 4 এবং 5। তো এরপরে এখান থেকে যারা চলে যাবে, তার আগে এই যে টিচার্স ডেতে তারা সবাই ক্লাস নিল। সবাই নিয়েছো তো?
খুব এনজয় করলে? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। বলো নমস্কার, বলো। ওকে, ভেরি গুড।